যদি বিশেষ কোনো চিন্তা বারবার আসে এবং এটি আপনার মানসিক শান্তি বা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে, তাহলে এটি অবসেসিভ থিংকিং বা রুমিনেশন হতে পারে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকর কৌশল চেষ্টা করা যেতে পারে। চিন্তাকে আপনি চ্যালেঞ্জ করুন, যেটাকে আমরা বলি রিয়েলিটি চেক। যখন বিশেষ কোনো চিন্তা বারবার আসবে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তা কতটা যৌক্তিক? এর সত্যতা প্রমাণ করার মতো কোনো বাস্তব কারণ আছে কি? আমি কি অতিরিক্ত নেতিবাচকভাবে ভাবছি? অনেক সময় আমাদের মন ওর্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ দিক নিয়ে বেশি ভাবে, যা বাস্তবে সত্যি নাও হতে পারে। চিন্তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। এটিকে আমরা বলি ওরিটাই। আপনি যদি বারবার একই চিন্তা করেন, তাহলে সেটির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারেন। যেমন আপনি ঠিক করলেন প্রতিদিন সন্ধ্যায় ১৫ মিনিট এটি নিয়ে আপনি চিন্তা করবেন। এই নির্ধারিত সময়ের আগে বা পরে এই জিনিসটা নিয়ে কখনোই আর ভাববেন না। যখন চিন্তাটি আসবে তখন বলবেন, এটি নিয়ে আমি পরে ভাববো, সময় মতো ভাববো। তখন আপনি অন্য কাজে মনোযোগ দিবেন। চিন্তাকে বদলানো যেতে পারে, যেটাকে আমরা বলি কগনিটিভ রিফ্রেমিং। যদি আপনার চিন্তা হয় যে আমি যদি ব্যর্থ হই, বলুন নিজেকে, আমি কিভাবে সফল হতে পারি? যদি চিন্তা আসে লোকে আমাকে নিয়ে খারাপ ভাবছে, বলুন এভাবে নিজেকে, এটি কি নিশ্চিত নাকি শুধু আমার কল্পনা? একই চিন্তাকে ইতিবাচকভাবে দেখার অভ্যাস তৈরি করতে হবে। স্টপ অ্যান্ড রিপ্লেস কৌশল আছে একটি। যখন চিন্তা আসে, জোর করে দূর করবেন না। কারণ জোর করলে আরো বেশি আসবে। একটি বিকল্প কাজে ব্যস্ত হয়ে যান আপনি। যেমন আপনি বই পড়ুন, হাঁটতে পারেন, পছন্দের গান শুনুন, নতুন কিছু শিখতে চেষ্টা করুন। আপনার মন একটি শূন্যস্থান পছন্দ করে না। তাই খারাপ চিন্তার জায়গায় একটি ভালো কিছু বসান। শারীরিক ব্যায়াম করুন। ব্যায়াম করলে ব্রেইনের চিন্তার ধরন বদলায়। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা, দৌড়ানো বা যোগ ব্যায়াম করুন। এতে সেরোটোনিন বা ডোপামিন বেড়ে যাবে ব্রেইনে, যা আপনাকে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করবে। মেডিটেশন ও মাইন্ডফুলনেস চর্চা করুন। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। ৫ থেকে ১০ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। চিন্তা আসলে সেটিকে আসতে দিন, কিন্তু সেটিকে না জড়িয়ে আবার আপনি শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটি করলে চিন্তার উপরে নিয়ন্ত্রণ পাওয়া সহজ হয় এবং মস্তিষ্ক শান্ত হয়। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। যদি একই চিন্তা দীর্ঘদিন ধরে থাকে, মানসিক শান্তি নষ্ট করে এবং কাজে ব্যাঘাত ঘটায়, তাহলে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন। সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নিলে এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই কার্যকর একটি পদ্ধতি, যা চিন্তার ধরন পরিবর্তন করতে সাহায্য করে। প্রয়োজনে অল্প সময়ের জন্য ওষুধ দেওয়া যেতে পারে, যা ব্রেইনের চিন্তার ভারসাম্য ঠিক করতে সাহায্য করবে। শেষ কথা হলো, আপনার বিশেষ চিন্তাটি কোনো ভয়, অপরাধবোধ বা নেতিবাচক স্মৃতির সাথে যুক্ত হয়, তাহলে এটি কাজ করার মতো চিন্তা নয়। এটি ব্রেইনস ফলস অ্যালার্ম সিস্টেম। আপনি ধীরে ধীরে এই কৌশলগুলো চর্চা করলে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন।